সেই কখন ফোন করে বললে ঢাকা ইন করে গেছো, তারপর এতক্ষণ লাগলো? সরি, তোমাদের ঢাকার রাস্তার জ্যাম যে কেমন তা পুলিশ অফিসার ম্যাডামের নিশ্চয়ই জানা আছে। আমি এখন পুলিশ অফিসার নই। তাহলে তুমি এখন কি? আমার ভিকির নীলি, যে এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এগেইন সরি ডিয়ার, অবশ্য আরো আধা ঘন্টা আগে পৌঁছতে পারতাম। মানে আধা ঘন্টা তুমি ইচ্ছে করে দেরি করেছো? ইচ্ছে করে নয়, স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা বেরোচ্ছে, রাস্তা বন্ধ। হঠাৎ দেখি একজন বয়স্ক মহিলা বই খাতা হাতে স্কুলের সামনে দাঁড়িয়ে কাকে যেন খুঁজছে। কোথায়, বনানীর দিকে? ওইরকমই হবে। ওহ বুঝেছি, ওটা তো আমার জজ আন্টি। জজ আন্টি মানে? মানে আমার জজ আঙ্কেলের ওয়াইফ। ওনার ছেলে স্কুল থেকে কিডন্যাপ হয়ে গিয়েছিল ছোটবেলায়। ওর নাম ছিল সাগর। ভালো কথা মনে পড়েছে, কাল তো সাগরের জন্মদিন। এবার আমি তোমাকে সাগর সাজিয়ে নিয়ে যাব। আরে কি বলছো, আমি কি করে সাগর হব? ওটা কাল গেলেই বুঝতে পারবে। ভাবি, জন্মদিন হলো আনন্দের দিন। যে জন্মদিন পালন করতে গিয়ে আপনাকে কাঁদতে হয়, সে জন্মদিন কেন পালন করেন? এ কেমন কথা? প্রতি বছর আমার সাগর বড় হচ্ছে না, কত বড় হচ্ছে। ওর বয়সী কাউকে এনে সেটাই দেখতে চাই। ভাবে, প্রতি বছর একজন নতুন সাগর আসে, কেক কাটে, তারপর সকাল হলে হারিয়ে যায়। এভাবে হারানোর ব্যথাকে বারবার জাগিয়ে কি লাভ? বোঝাও, তোমরা ওকে বোঝাও। ধার করা সন্তান দিয়ে বুক ভরে না, শুধু মিথ্যে সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। যে আর কখনো ফিরে আসবে না। না না, অমন কথা বলো না। আসবে, আমার সাগর ফিরে আসবে। তুমি দেখো, আপনারা দেখবেন। আন্টি, বলেছিলাম না এবারে সাগরকে আমি নিয়ে আসবো। তুমি না সেদিন স্কুলের সামনে মা বলে ডেকেছিলে, হাত ছেলে হিসেবে আমি তোমাকেই পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কে নীলি? ওর নাম ভিকি। ভিকি, পরিচয় করিয়ে দিই, ইনি আমার জজ আঙ্কেল। আসসালামু আলাইকুম। আর আন্টিকে তো তুমি চিনেই ফেলেছো, উনি আমার ব্যারিস্টার আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিকি, উনি আমার মা, উনি আমার পাপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যেন তোমাকে দেখেছি। তা দেখতে পারেন, অনেকবার ঢাকা এসেছি, হয়তো কোথাও। আরে রাখো তোমাদের দেখা দেখি, ভাবি শুরু করেন উৎসব। আসুন আসুন, এসো বাবা। এসো বাবা। চলুন। ভিকি শোনো, ভিকি, ভিকি শোনো। কি হয়েছে ভিকি, এভাবে ছুটি বেরিয়ে এলে কেন? আমি জানি না নীলি, আমি জানি না, আমার বুকের ভেতরে ভীষণ কষ্ট হচ্ছিল। ওই পরিবেশ, ওই মা, ওই বাবা, তাদের হারানো সন্তান, সব যেন কেমন আমাকে অস্থির করে তুলছিল। এই জন্যই তো তোমার বুকে এত প্রেম, এত ভালোবাসা ভিকি। সন্তান হারা বাবা মার দুঃখ তোমার ভালোবাসা ভরা বুকে এমন ভাবে বেজে উঠেছে যে তুমি সহ্য করতে পারোনি। চলো ভিকি, ফিরে চলো। না নীলি, ওখানে আর আমি যেতে পারবো না। তুমি বরং আমাকে অন্য কোথাও নিয়ে চলো।
যেখানে বসে শুধু তোমার কথা, আমার কথা, আমাদের ভালোবাসার কথার মধ্যে আমি হারিয়ে যেতে পারবো। কিন্তু এখানে সবাই। নীলি প্লিজ, প্লিজ। বেশ, চলো। যতই আমার মেয়ের সঙ্গে আসুক, মেয়ে কতটা তাকে চেনে তাও তো জানা দরকার। কি জানতে চাও বলো। রাখি বন্ধু, মিলিয়ে এসেছে। পাপা, আমি বুঝতে পারছি ভিকিকে তোমাদের মাঝে না আনাই ভালো ছিল। না না, সে কথা নয়, তবে একটা অচেনা অজানা। তোমাদের কাছে সে অচেনা অজানা, কিন্তু আমার কাছে নয়। কাউকে চেনা জানা বোঝার মতো বয়স কি আমার হয়নি? পাপা, শুধু পুলিশের চোখ দিয়ে নয়, একজন মানুষকে চিনতে হলে মনের চোখ দিয়েও তাকে দেখতে হয়। আমি সেভাবেই তাকে দেখেছি। আমি জানি আমি কোনো ভুল করিনি। আমি তো শুধু পুলিশ নই রে, আমি তো একজন বাবাও। মেয়ের ব্যাপারে পুলিশের চেয়ে বাবার ভাবনা একটু বেশি হয়। ভিকি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাপা। চা বাগান, রাবার বাগান আছে ওদের। ইয়ে, কোথায় থাকে ওরা? ওর বাবার নাম কি? পাপা, জীবন মৃত্যুর কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যার সাথে আমার পরিচয়, তার সম্পর্কে আর কিছু জানার প্রয়োজন বোধ করিনি আমি। জানতে হলে তুমি জেনে নিও। খুব শীঘ্রই ওর বাবা প্রপোজাল নিয়ে তোমার কাছে আসবে। প্রপোজাল? বিয়া? সর্বনাশ! পোলার মাথা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। আরে ও মুসা বাবা, বুঝাও না, বুঝাও না ওরে। এইটা আন্ডারওয়ার্ল্ড, এখানে প্রেম বিয়া বলে কিচ্ছু নাই। এখানে যদি না থাকে, যেখানে আছে সেখানেই চলে যাব আমি। আরে আরে কয় কি? এ তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। বাবা ভিক্টর, বাপজান আমার, আমাগো যে জগৎ, এখানে ঢোকা যায় কিন্তু বাইর হওয়া যায় না বাজার। বাইর হইতে চাইলে তুইও মরবি, আমিও মরু। কে মারবে? কে মারবে তোমাকে? কে মারবে আমাকে? তুমিই তো বলো। আমি ডন অফ দ্য ডনস। তুমি তো দেখেছো, মাত্র 5 বছরে জগৎ কাঁপানো যে 25টি অপারেশন আমি করেছি, তাতে সমগ্র ইন্টারপোল যেমন চমকে গেছে, তেমনি সমগ্র আন্ডারওয়ার্ল্ড হয়ে গেছে স্তম্ভিত। হ হ বাবা, সবাই তোরে আন্ডারওয়ার্ল্ডের বাদশা বলে মেনে নিছে, কিন্তু সে তো এই বাংলাদেশে পয়রা থাকানোর জন্য না। জগৎ জুড়া 18টা দেশে আমার নেটওয়ার্ক রয়েছে। একবার শাহিনুর নিয়ে এই দেশ থেকে বাইরেতে পারলে তুই শুধু বাদশা না, সারা জগতের শাহিনশাহ হয়ে থাকবি। মিথ্যে কথা। সারা জগতের শাহিনশা কেউ হতে পারে না। মানুষ শাহিনশা হতে পারে শুধু তার নিজের অন্তরে, যার একমাত্র সম্পদ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কাছে কোহিনূর শাহিনুর সব তুচ্ছ। সেই ভালোবাসার জন্য প্রয়োজন হলে আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য আমি তস তস করে দেব। ভিক্টর! না, ভিক্টর ছাড়া শাহিনুর নিয়ে এই দেশ থেকে কেউ বাড়িতে পারবো না। একবার দেশের সীমা পার হয়ে লই, তারপর কি যে হয় আমার, নিজের পোলার উপরে চোখ রাগাইতেছি। ইয়ে, আচ্ছা কও তো মুসা বাবা, ও ছাড়া আমার আর কে আছে? কিন্তু ওর বিয়ের প্রস্তাব নিয়ে আমি কেমনে পুলিশ কমিশনারের কাছে যাই? পুলিশের জগৎ আর আমার জগৎ তো এক না, একটা আরেকটা জানি দুশ্মন। ভুলে যা বাবা, ভুলে যা, বিয়ার কথা ভুলে যা। এই লাইনে বিয়া হইল বন্ধন, কেউ বিয়া করে না। ওই যে ওই মুসা বাবারে দেখ, আমারে দেখ, সারা জীবন তো বিয়াই করি নাই। মানে তোর মায়ের মৃত্যুর পর, এই লাইনে আউনের পর আর তো বিয়েই করি নাই। বাবা, বাপজান, কয়টা মেয়ে চাস তুই? জগতের সব দেশের মেয়ে আইরা দেবো, যত খুশি ফুর্তি করবি। বিয়া দিয়ে কি হইব? তুই ওই মেয়েরে ভুলা যা, ভুলা যা বাপজান, ভুলা যা, ভুলা যা। নীলি কোনো লুটের শাহিনুর নয় ড্যাড। আমি জানি, আজ যদি কেউ তোমাকে কামানের সামনে দাঁড় করিয়ে দিয়ে প্রশ্ন করে, বল শাহিনুর দিবি না প্রাণ দিবি, তুমি শাহিনুর দিয়ে দেবে। কিন্তু আমাকে যদি সারা গায়ে বোমা বেঁধে রিমোট কন্ট্রোল হাতে নিয়েও বলো প্রাণ চাস না নীলিকে চাস, আমি বলবো নীলিকে চাই, নীলিকে চাই, শুধু নীলিকে চাই। ভিক্টর, বাবা ভিক্টর, আমার কথা শোন।